বাসযাত্রীর ব্যাগ থেকে ছিনতাই 50,000 টাকা। বাঁকুড়া মোড় থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি বাস। ওই বাসে করে এক ব্যক্তি মিল থেকে ধান বিক্রি করে প্রায় 50,000 টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। বাসটি খালের পুলের কাছে আসতে ওই ব্যক্তি লক্ষ্য করেন তার ব্যাগে থাকা 50,000 টাকা হঠাৎ করেই গায়েব। বাসেরই দুই মহিলা যাত্রীকে সন্দেহ হয়, তাদের সঙ্গে সঙ্গে খালের পুল এলাকাতেই ওই ব্যক্তি বাস থেকে নেমে যান। বাস থেকে নেমেই ধরা পড়ার ভয়ে 50,000 টাকা নিয়ে গলিপথের মধ্যে দিয়ে ছুটতে শুরু করেন সন্দেহভাজন ওই দুই মহিলা। টাকার ছিনতাই হয়ে যাওয়া বাস যাত্রী বাস থেকে নেমে আশেপাশের লোকজনকে বিষয়টি জানান। তারপর সকলে মিলে ওই দুই মহিলাকে ধরার চেষ্টা করেন। স্থানীয় একটি ব্যাংকের কাছে ওই দুই মহিলাকে ধরে ফেলেন তারা। তবে মহিলা ছিনতাইকারী বলে তাদের গায়ে হাত দেওয়ার কেউ সাহস করেননি। তাই পথ চলতে আরও দুই মহিলাকে ডেকে তাদের কাছে তল্লাশি চালানো হয়। তখনই ওই দুই মহিলার থেকে 50,000 টাকা উদ্ধার হয় বলে জানা যায়। অবশেষে যার টাকা তাকেই ফিরিয়ে দেওয়া হয়। খবর দেওয়া হয় রায়না থানার পুলিশকে। পুলিশ এসে ওই দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। ছিনতাইকারীদের কবলে পড়া ওই ব্যক্তির বাড়ির তালিত এলাকায় বলে জানা গিয়েছে। ছিনতাইকারী মহিলাদের বাড়ি বর্ধমান, এমনটাই জানিয়েছেন জনৈক প্রত্যক্ষদর্শী গুল মোহাম্মদ খান। আজকে যে ঘটনা ঘটেছে, বাঁকুড়া মোড় থেকে বর্ধমান একটা বাস যাচ্ছিল। ওই বাসটাতে একটা লোক মিল থেকে ধান বেচা টাকা 50,000 টাকা নিয়ে ব্যাগে করে বাড়ি যাচ্ছিল। বাড়ি যাওয়ার সময় খালের পুলে দেখে যে ওর ব্যাগ থেকে 50,000 টাকা ছিনতাই হয়ে গেছে। কিন্তু খালের পুলে লোকটা নেমে পড়ার পর দেখে একটা অন্য লোককে সন্দেহ করে ধরে, মানে বাসের যাত্রী যে সন্দেহ করে ধরে যে এই টাকাটা আমার ছিনতাই করেছে। তারপরে মানুষজন দেখে যে দুটো মহিলা ওই পিছন দিক দিয়ে ওগুলি দিয়ে পালাচ্ছে, গলি দিয়ে। তখন আমরা সব ছুটে ছাটে যে অনরা ব্যাংক আছে, ওই ব্যাংকের কাছে মেয়ে দুটোকে ধরা হয়। মেয়ে দুটোকে ধরে আমরা রাস্তা দিয়ে দুটো মেয়ে ছেলে যাচ্ছিলো, ওদিকে ডাকলাম, মেয়ের গায়ে তো হাত দেওয়া যায় না। ওই মেয়ে দুটো ধরে ওদিকে একটু দুমকি করার পর ওরা দেখলে খোঁচরগুলো আরগুলো করে, তো খোঁচর থেকে তখন 50,000 টাকা পড়ে গেল নিচেতে। তখন ওই টাকাটা আমরা কুড়িয়ে নিলাম, কুড়িয়ে যার টাকা তার হাতে তুলে দিলাম। আর মেয়ে ছেলেগুলোকে পুলিশ এসে নিয়ে চলে গেল। ওই লোকটার বাড়ি কোথায়? যার টাকা বাড়ি তালিতে। নাম ফাম জানা গেছে? না, নাম জানা যায় না। মেয়েগুলো যারা চুরি করেছে তাদের? মেয়েগুলো বর্ধমানে বাড়ি বলছে। আচ্ছা। কোন থানার পুলিশ এসেছিল? রায়না থানার পুলিশ এসেছিল। দুদিন ধরে অ্যারেস্ট করে নিয়ে গেছে? হ্যাঁ, ওদিকে ধরে নিয়ে গেছে। আচ্ছা, এই জায়গাটার নাম খালের পুল। কখন ঘটেছিল ঘটনাটা? এটা 12:30টার সময় ঘটেছে। বারবার যেরকম ঘটনা ঘটছে বাসে, প্রায় কি বলবেন? কি আর বলবো, বাসের এগুলো তো কন্ট্রাক্টারই সবই জানে যে কন্ট্রাক্টার ওদের তো তোলা উচিত নয়। ওরা পকেট মার কন্ট্রাক্টাররা বুঝতে পারে, সবই করে, কিন্তু তবু কন্ট্রাক্টাররা ওদিকে তুলে নেয়। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।